ভেজে দাও। ওরে বাবা রে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পিস কিচেনের তরফ থেকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো সন্ধ্যেবেলার চটজলদি একটি ইভিনিং স্ন্যাক্স, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুব ভালো লাগবে। তো তার জন্য কি কি লাগছে চলো আমরা দেখে নিই। আমি এখানে ইউজ করে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসটাকে এরকম লম্বা লম্বা শেপে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি ক্রাঞ্চি চিকেন ফিঙ্গার। তো তার জন্য চিকেন তো নিয়ে নিয়েছি ডিম আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। চিকেনটা যত বেশি বাড়বে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ আর বিস্কুটের গুঁড়োটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদার পরিমাণটা খুব বেশি দিতে হবে না, অল্প একটু আদাকে এইভাবে গ্রেট করে আপনারা দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আজকে খুব বেশি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করবো না, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেশন করা কমপ্লিট। আমি যে ডিমটা ইউজ করেছি সেই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ডিম মিক্সিং করা তো কমপ্লিট, এবার আমাদের কোটিং করার পালা। একবার চিকেনটাকে ডিমের মধ্যে চুবিয়ে এরকমভাবে নিয়ে নিন। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিন। আবার সেম প্রসেস, আবার আমরা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। ওই হাতেই আপনারা বিস্কিটের গুঁড়ো দেবেন না, মানে বিস্কিটের গুঁড়ো ধরবেন না, এইভাবে চামচের সাহায্যে করবেন, তাহলে চারিদিকে ছড়াছড়ি হবে না আর খুব সুন্দরভাবে জিনিসটা, মানে চিকেনটার মধ্যে দুটো জিনিস খুব ভালো করে মিশে যাবে। ব্যাস, এরকম দুবারভাবে আমি কোট করে নিয়েছি। এইভাবে সব কটা চিকেন পিসগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আমার বানানো রেডি। আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কোনো কন্টেনারে 2 দিন ফ্রোজেন করে রেখে ভাজার আগে আপনারা বের করে ভেজে নিতে পারেন। তারপর আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে আঁচটাকে আমি কমিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার একে একে ফ্রাইসগুলোকে ছেড়ে দেব। একদম কিন্তু আঁচটাকে কমিয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরে চিকেনটা সেদ্ধও হবে না, খেতে একদম ভালো লাগবে না। মাম্মা, কতক্ষণ হবে? আমার খিদে পেয়েছে, প্লিজ আগে রান্না করো না তাড়াতাড়ি। দাঁড়াও, হতে তো একটু টাইম লাগবে। তো ওর তো আর সবুজ হয়েছে না, তো তারপরে এরকমভাবেই আমি ভেজে নিচ্ছি। তো এক পাশ তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। ফ্রাইগুলোকে উল্টে দিয়ে ওই পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি দুটো টিস্যু নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা অয়েলগুলো অ্যাবজর্ব করে নেয় টিস্যুগুলো, বাচ্চাকে খাওয়াবো তার জন্য। তো আরও যা ফ্রাই ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপর গরম গরম সসের সাথে সার্ভ করে নিচ্ছি। মাম্মা, ফ্রাই তৈরি হয়ে গেছে। হ্যাঁ বেবি, তোমার জন্য আমি ফ্রাই তৈরি করে নিয়েছি, এবার তুমি এগুলোকে খেয়ে নাও। দেখি, আমার তো সেই বেলা।
তো এই তো ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এটাকে বলে ক্রাঞ্চি চিকেন ফিঙ্গার। আমার মহারানী আবার এর সাথে বেশি করে সস নিয়ে নিয়েছে। সসটা একদমই দেওয়া ভালো না, কিন্তু ওনাকে সস এতটাই পছন্দ করে, ভাত দিয়ে সস খেলেও যেন ওনার খুব প্রিয়। সঙ্গে নিয়ে নিয়েছে মাজা। আর এই যে দেখো কতটা সফট হয়েছে আর কতটা বাইরে থেকে ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা ততটাই সফট হয়েছে। রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।